নূহ পয়গম্বরের মহাপ্লাবন এমন পর্যায়ে গেছিল, আসমান থেকে নয় বরং জমিন ফাইটা ফাইটা পানি উঠা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কোন আসমান থেকে ফুটা ফুটা বৃষ্টি পড়ে নাই। আমরা যেমন করে বালতি থেকে পানি ঢেলে দিলে একসাথে সব পড়ে যায়, কলস থেকে পানি ঢেলে দিলে একসাথে পড়ে যায়। নবী আমার বলেন, আমার আল্লাহ ওই নূহ নবীর জামানায় মহাপ্লাবন এমন ভাবে দিয়েছিলেন, আসমান থেকে ডাইলা পানি বর্ষণ করছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীরে বললেন যে, নবী নূহ, দয়া করে আপনি আপনার অনুসারীদেরকে নৌকায় উঠান এবং প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে করে নৌকায় উঠান। আমি আল্লাহ মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিব। সাবধান, বেঈমানদের কাউকে আপনি নৌকায় উঠাইবেন না। নূহ পয়গম্বর তিনি আল্লাহর আদেশ অনুযায়ী মুসলমানদেরকে উঠাইলেন, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় উঠাইলেন। উঠানোর পর আল্লাহ তাআলার নির্ধারিত দিন যখন আসলো তখন তিনি আল্লাহর গজব দেওয়া শুরু করলেন। কেমনে গজব দিলেন? আমরা তো এখন দেখি আসমান থেকে বৃষ্টি পড়ে বর্ষা হয়, আসমান থেকে বৃষ্টি পড়ে মহাপ্লাবন হয়, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তিনি ওনার কওমের লোককে 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? তো নূহ আলাইহিস সালাম ওনার কওমকে 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন। নবী আমার বলেন, পয়গম্বর নূহ ওনার কওমকে দাওয়াত দেন। সকালবেলা দাওয়াত দিতে যান, তারা অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, মারতে মারতে নবী নূহকে বেহুশ করে দেয়। বেহুশ করার কারণে রাত্রিবেলা সারা রাত্রি যায় বেহুশে অবস্থায়। সকালবেলা যখন নাকি উনার হুশ ফিরে আসে, আবার তিনি দিনের দাওয়াত দেন। এইভাবে 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিছেন, কিন্তু মাত্র হাতে গোনা গোটা কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করছে, আল্লাহর উপর ঈমান আনছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীরে জানায় দিলেন, এরে পয়গম্বর নূহ, তুমি যতই দাওয়াত দেও না কেন এই জাতি আর ঈমান আনবে না, এরা আর আমি আল্লাহকে বিশ্বাস করবে না। নবীগণ উম্মতের প্রতি দরদি হন। যখন নাকি আল্লাহর পক্ষ থেকে তিনি জানলেন যে এই জাতি আর ঈমান আনবে না, তখন তিনি আল্লাহরে দোয়া করলেন, ওরে দয়ার মালিক, যেহেতু তারার ঈমান আনবেই না আল্লাহ, সুতরাং তাদেরকে আর দুনিয়াতে রাইকা কোনো লাভ নাই। ও আল্লাহ, কাফেরদের সব কটার আপনি ধ্বংস করে দেন। নবী দোয়া করলে কি আল্লাহ এই দোয়া ফিরাইয়া দিবেন? আওয়াজ করে কন, ফিরাইয়া দিবেন না। নবী দোয়া করছেন। এবার আল্লাহ তাআলা নূহ নবীরে জানায়া দিলেন, রে পয়গম্বর নূহ, আপনি যান, আমি আল্লাহর আদেশ মতে কাজ করেন। কি কাজ? আল্লাহ বললেন, নূহ যাও, আপনি নৌকা তৈরি করেন। নৌকা বানান, 2 তলা বিশিষ্ট, 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানাইবা। কোন কোন বর্ণনা আসছে 2 তলা নৌকা বানাইবা। তো নূহ পয়গম্বর আল্লাহর আদেশে তিনি নৌকা বানানো শুরু করলেন। মরুভূমির মধ্যখানে নৌকা বানাইতেছেন। কাফেরেরা যখন নাকি নূহ নবীর পাশ দিয়া যাইতো, তিনি ঠাট্টা বিদ্রুপ করত আর বলতো, কি ব্যাপার নূহ, আমাদের নির্যাতন জুলুমের কারণে কি তোমার মাথা নষ্ট হয়ে গেছে? বলে, কি হয়েছে? এই মরুভূমির মধ্যে নৌকা দিয়া দরকারটা কি? নৌকার মরুভূমিতে কি কাজ? কথা বলেন ঠিক কিনা? এই মাঠের মধ্যে শুকনা মাঠ, শুধু বালু, এখানে নৌকার কোনো দরকার আছে? এখন যদি এখানে কেউ নৌকা নিয়ে চালানোর চেষ্টা করে, তারা পাগল ছাড়া কেউ কিছু বলবে? পাগল বলবে। তো নূহ নবীর কওমের লোকেরা বলতেছে, নূহ, কি ব্যাপার, পাগল হয়ে গেছেন নাকি? নৌকা বানাইতেছেন এই মরুভূমির মধ্যে, নৌকা দিয়ে কি করবেন? নূহ পয়গম্বর বলেন, শুনো, আল্লাহ তাআলা তোমাদের ধ্বংস করবেন। নাফরমানি করতেছ, আল্লাহর কথা শুনো না, আল্লাহর কথা মানো না। আমি এক আল্লাহর দাওয়াত দেই, ওই আল্লাহর উপরে তোমরা ঈমান আনো না, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন। মহাপ্লাবন হবে, প্লাবনের মাধ্যমে ধ্বংস করবেন। তারা ঠাট্টা বিদ্রুপের মাধ্যমে কথাগুলো উড়াইয়া দিত। নূহ পয়গম্বর আল্লাহর আদেশে নৌকা বানানো শুরু করলেন, বানাইতেছেন।
নৌকা বানাইয়া যখন নাকি কমপ্লিট হয়ে গেছে, বেঈমান বেদিনদের ঠাট্টা বিদ্রুপের মাত্রা এতটাই বাইরে গেছে যে তারা যাইয়া নূহ পয়গম্বরের নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করা শুরু করছে। নাউজুবিল্লাহ কোন নবীর এই নৌকার মধ্যে তারা প্রস্রাব করে পায়খানা করে, আর এই প্রস্রাব পায়খানা করাটারে তারা আনন্দের একটা উৎসবের বিষয় বানায় নিছে। নাউজুবিল্লাহ। বর্তমানে দেখবেন আমাদের সমাজে কিছু নাস্তিক আছে, বেদিন আছে, বেঈমান আছে, তারা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলা যেন তাদের একটা উৎসবে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা কোন? অতএব মুসলমান এই রাষ্ট্রের মধ্যে কোনো বেঈমান যদি নবীর বিরুদ্ধে কিছু কয়, এই নবীর উম্মত কোনো দিন ঘরে বসে থাকবে না। ঠিক কিনা? নূহ নবীর উম্মতেরা এত ঠাট্টা করা শুরু করলো, তারা নবীর নৌকার মধ্যে যে পায়খানা করে, প্রস্রাব করে, এমন পর্যায়ে গেছে পুরা নৌকাটা প্রস্রাব পায়খানা দিয়ে বইরা দিছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক ছাইল খেললেন। আল্লাহর খেলা বুঝার কোনো ক্ষমতা কোনো বান্দার আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে চালাকি করে কেউ পারবে না। এবার আল্লাহ তাআলা একখানা আসলো এখানে প্রস্রাব পায়খানা করবার জন্য। ঘটনাক্রমে প্রস্রাব পায়খানা করতে যাইয়া এই পায়খানার ভিতরে পড়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়িতে চইলা গেছে, যাইয়া গোসল টুসল কইরা দেখে তার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। অথবা কোনো কুষ্ঠরোগী আসলো, শেষ পর্যন্ত আইসা পায়খানা করার জন্য বসছে, পিছলিয়ে নৌকার ভিতরে পইরা গেছে, বাড়িতে যাইয়া গা ধৌত করে দেখে তার শরীর পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন নাকি সকালবেলা সে বাহিরে হইছে, মানুষেরা বলা বলি শুরু করলো, কি ব্যাপার, তুমি না গত খালি রোগাক্রান্ত ছিলা, কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলা, তাইলে আজকে তুমি কেমনে সুস্থ হইলা? এবার ওই লোকটা বলতেছে, ওই যে নূর নৌকার মধ্যে যাইয়া তোমরা পায়খানা করো, আমিও গেছিলাম, আমি খানাও গেছিলাম পায়খানা করবার জন্য। ঘটনাক্রমে আমি পিচ্ছিল খাইয়া নৌকার ভিতরে পইরা যাই, বাড়িতে এসে আমি গোসল করি, গোসল করার পরে দিকে আমার দৃষ্টিশক্তি আমার চোখে ফিরে আসে, আমি এখন দুই চোখে দেখতে পাই। যেই নাকি এই কথা বলছে, সাথে সাথে এমন প্রতিযোগিতা শুরু হয়েছে, এলাকার সব কুষ্ঠরোগীরা, সব খানারা, সব আতুরলুলারা যাইয়া ওই পায়খানা, যেই পায়খানা তারা করছিল, ওই পায়খানাকে ঔষধ হিসাবে ব্যবহার করা শুরু করছে। জুড়ে এখন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত কুদরত আওয়াজ করে বলেন কার? এটা আল্লাহর কুদরত। কাদিরে কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নেগাহদার। দুনিয়ার জমিনে যারা এই দিনের বিরুদ্ধে চলবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে কে? আওয়াজ করে বলেন কে? এবার সব মানুষেরা এটারে ঔষধ বানায় নিছে, যেই ব্যবহার করে সেই ভালো হয়ে যায়। শেষ পর্যন্ত নিতে নিতে এই নৌকাটারে কয়েকবার ধইয়া পানি পর্যন্ত নিয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীরে বললেন যে, নবী নূহ, দয়া করে আপনি আপনার অনুসারীদেরকে নৌকায় উঠান এবং প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে করে নৌকায় উঠান, আমি আল্লাহ মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিব। সাবধান, বেঈমানদের কাউকে আপনি নৌকায় উঠাইবেন না। নূহ পয়গম্বর তিনি আল্লাহর আদেশ অনুযায়ী মুসলমানদেরকে উঠাইলেন, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় উঠাইলেন। উঠানোর পর আল্লাহ তাআলার নির্ধারিত দিন যখন আসলো, তখন তিনি আল্লাহর গজব দেওয়া শুরু করলেন।
কেমনে গজব দিলেন। আমরা তো এখন দেখি আসমান থেকে বৃষ্টি পড়ে বর্ষা হয়, আসমান থেকে বৃষ্টি পড়ে মহাপ্লাবন হয়, ঠিক কিনা? নূহ পয়গম্বরের মহাপ্লাবন এমন পর্যায়ে গেছিল, আসমান থেকে নয় বরং জমিন ফাইটা ফাইটা পানি উঠা শুরু হয়েছে। সুবহানাল্লাহ কোন। আসমান থেকে ফুটা ফুটা বৃষ্টি পড়ে নাই। আমরা যেমন করে বালতি থেকে পানি ঢেলে দিলে একসাথে সব পড়ে যায়, কলস থেকে পানি ঢেলে দিলে একসাথে পড়ে যায়। নবী আমার বলেন, আমার আল্লাহ ওই নূহ নবীর জামানায় মহাপ্লাবন এমন ভাবে দিয়েছিলেন, আসমান থেকে ডাইলা পানি বর্ষণ করছেন। আসমান থেকে ঢেলে ঢেলে পানি দিছেন। কিছুক্ষণের মধ্যেই মহাপ্লাবনের একটা ভাব শুরু হয়ে গেছে। মহাপ্লাবনে গোটা পৃথিবী পানির নিচে চলে গেছে। সব বেঈমানরা ধ্বংস হয়ে গেছে। যখন সব বেঈমানরা ধ্বংস, তখন আল্লাহ তাআলা পানি শুকায় নিছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ওনার জমিনে ফিরে আনছেন। সুবহানাল্লাহ কোন। এখন আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, নূহ নবীর উম্মতরা নবীর কথা না মানার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করছেন কি করছেন না? এরে মুসলমান, বুকে হাত দিয়া বলেন, আমি আমার আল্লাহর কত কথার অমান্য করি, আমার নবীর কত কথা আমি অমান্য করি, মানি না। আমি আমার নবীর আদর্শ অনুসরণ করি না। নামাজ পড়ার কথা আল্লাহ বলছেন, নামাজ আমি পড়ি না। রোজার কথা বলছেন, রোজা আমি রাখি না। যাকাতের কথা বলছেন, যাকাত দেই না। পর্দার কথা বলছেন, আমি পর্দা করি না। আল্লাহর নাফরমানি করে করে জীবনটারে শেষ করে দিতেছি। বলেন দেখি, এই কারণে কি আল্লাহ আমাদের কোনোদিন খানা বন্ধ করছেন? আমাদের চলাফেরা বন্ধ করেছেন? আল্লাহ কি আমাদেরকে ধ্বংস করছেন? করেন নাই। এটা কেন? কারণ আমি আর আপনি হলাম রাহমাতুল্লিল আলামিনের রহমতের নবীর উম্মত। এই জন্য আমার আল্লাহ আমারে আপনারে ধ্বংস করেন নাই। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ আপনারে পাঠাইলাম রহমত হিসেবে। রহমত হিসেবে নবী আমাদেরকে আল্লাহ দিছেন। এখন বলেন দেখি, রহমতের নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، وما أرسلناك إلا رحمة للعالمين، رحمة عالم نبي دو جهان، رحمة عالم নবী দু জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী দু জাহান, রহমতে আলম
নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জানো তোমরা কেমন ছিলেন মোদের নবীজি যার উপরে দরুদ পড়েন ফেরেশতারা জি জানো তোমরা কেমন ছিলেন মোদের নবীজি যার উপরে দরুদ পড়েন ফেরেশতারা জি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম রহমতে আলম নবী দু জাহান রহমতে আলম নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নান আসে তো খেজুর গাছের নাম যার উপরে খুতবা দিতেন রাসূল কেরাম উস্তুনে হান্নান আসে তো খেজুর গাছের নাম যার উপরে খুতবা দিতেন রাসূল কেরাম নবীর বিচ্ছেদ সইতে না পেরে নবীর বিচ্ছেদ সইতে না পেরে উস্তুনে হান্নানা গাছটি কান্দে যারে যার উস্তুনে হান্নানা গাছটি কান্দে যারে যার রহমতে আলম নবী দু জাহান রহমতে আলম নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে জোরে বলেন না মারহাবা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা নবী আপনারে দুনিয়ার জমিনে পাঠাইলাম জগৎ সমূহের জন্য রহমত বানায়া পাঠাইলাম আল্লাহ তাআলা নবীরে আমাদের জন্য রহমত বানায়া পাঠাইছেন আমার নবী কেমন রহমত আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইলেন দুনিয়ার জমিনে মা যদি সন্তানরে গর্ভে ধারণ করে সন্তান গর্ভে ধারণ করার কারণে মায়ের কষ্ট হয় কি হয় না আর একটু আওয়াজ দেয়া বলেন হয় কি হয় না মা এত কষ্ট করেন মুখ ফুটে কাউকে বলতেও পারেন না আমার সন্তান গর্ভে থাকার কারণে আমার বড় কষ্ট হইতেছে এমনও তো দেখা যায় মা খানার জন্য বসলে এক লুকমা দুই লুকমা মুখে দেয় খানা ফেলে উঠে চলে যায় যাইয়া নিজের রুমে বসে নীরবে কান্না করে জিজ্ঞাসা করা হয় কেন তুমি খানা ফেলে চলে আসলা মা ডাক দিয়া বলে আমার সন্তান আমার গর্ভের ভিতরে থেকে আমার পেটে ঘুষি মারছে লাথি মারছে পেটের ভিতরে ব্যথা যার কারণে আমি আর খাইতে পারি না এই জন্য উইটে আসছি ঠিক কিনা বলেন আর একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এমন কষ্ট মায়েরা করে মা আমেনা বলেন আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল গর্ভস্থ সন্তান স্বাভাবিকভাবে মায়েদেরকে যেমন কষ্ট দেয় আমার সন্তান মোহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট আমি আমেনা অনুভব করি নাই সুবহানাল্লাহ জুড়ে পড়েন কিঞ্চিত পরিমাণ কষ্ট আমি আমেনা পাই নাই আমার গর্ভে থাকা অবস্থায় আমার সন্তান মুহাম্মদের মাধ্যমে কোনো কষ্ট আমি পাই নাই আল্লাহর নবী রহমত হয়ে দুনিয়াতে আসছেন রহমতের নবী কি কাউকে কষ্ট দিতে পারেন আওয়াজ করে বলেন পারেন না
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নবী আপনারে বানাইলাম, রহমত পাঠাইয়া দিলাম। কেমন রহমতের নবী? ইতিহাস বিজ্ঞান উল্লেখ করেছেন আব্দুল মুত্তালিব উনি যখন নাকি কাবা ঘরের মুতাওয়াল্লি হয়ে গেলেন, আগেকার জামানায় যিনি মুতাওয়াল্লি হইতেন উনার কাছে মানুষ সন্তানদেরকে জারপুক করার জন্য নিয়ে আসতো। বর্তমানে যেমন ভাবে আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে সন্তান নিয়ে আসি একটু ফু দেওয়ার জন্য, আসি কি আসি না? তাবিজ নেওয়ার জন্য আসি, একটু পানি পরা নেওয়ার জন্য আসি। তখনকার সময়ে মুতাওয়াল্লি যিনি হইতেন তার কাছে মানুষ বিভিন্ন আবদার নিয়ে আসতো। যদি অনাবৃষ্টি হইতো আয়েশা বলতো মুতাওয়াল্লি সাহেব দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ করে। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আগ মুহূর্তে অনাবৃষ্টির কারণে মানুষের ফসলগুলো ধ্বংস হওয়ার দ্বারে কাছে চলে গেছে। সব মানুষ মিলিত হয়ে আয়েশা বলে, এরে আব্দুল মুত্তালিব দয়া করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি রহমতের বৃষ্টি বর্ষণ করে দেন। ঠিক সেই মুহূর্তে উম্মে আইমান আব্দুল মুত্তালিবের কাছে দৌড়ে যান, যাইয়া বলেন রে আব্দুল মুত্তালিব আপনার পুত্রবধূ আমেনার ঘরে এক সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, জুরে কোন। আপনার সন্তান আব্দুল্লাহের স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান দুনিয়াতে আগমন করেছে, তাড়াতাড়ি করে আপনি বাড়িতে আসেন। আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর মা আমেনা ডাক দিয়ে বলেন, প্রিয় আব্বাজান আপনার ছেলের একজন ছেলে সন্তান হয়েছে, এই নেন আপনার নাতিরে আপনার কুলে নেন। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। আপনার নাতিকে আপনি কুলে নেন, এক পুত্র সন্তানের আগমন হয়েছে। এই সন্তান কি সাধারণ কোনো সন্তান? আওয়াজ করে বলেন, সাধারণ কোনো সন্তান? আব্দুল মুত্তালিব এই সন্তানরে কুলে নিলেন, রাহমাতুল্লিল আলামিনকে কুলে নিয়ে তিনি কাবার প্রাঙ্গণে চলে গেলেন। কাবার প্রাঙ্গণে যাওয়ার পর তিনি রাহমাতুল্লিল আলামিনকে আসমানের দিকে তুললেন। এইভাবে আসমানের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওরে দয়ার মালিক এতদিন পর্যন্ত আল্লাহ তুমি বৃষ্টি দাও না, রহমতের বৃষ্টির বড় দরকার। আয় আল্লাহ বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যাইতেছে। দয়ার মালিক আমার নাতির ওসিলায় কমপক্ষে আপনি বৃষ্টি বর্ষণ করেন। বলেন দেখি নবীর ওসিলায় যদি দোয়া চাওয়া হয় এই দোয়া কি আল্লাহ ফিরাইয়া দিবেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, নবীর ওসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দিতে পারেন না। আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আল্লাহ দয়া করে কবুল করে নেন। ইতিহাস বিজ্ঞান বলেন দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আকাশ অন্ধকারাচ্ছন্ন হইয়া রহমতের বৃষ্টি নাজিল হইতে দেরি হয় না। রহমতের বৃষ্টি সাথে সাথে নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার আমি আল্লাহ আপনারে জগৎ সমূহের জন্য রহমত বানায় পাঠাইলাম। কেমন রহমতের নবী আমার ছিলেন? আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আগেই ওনার বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন। এতিম নবী আমার দুনিয়ার জমিনে বাবা হারা দুনিয়াতে আসছেন। মা আমেনার গর্ভ থেকে যখন তিনি দুনিয়ার মুখ দেখলেন, মক্কার মহিলাদের মানুষের আগেকার জমানার একটা রীতি ছিল, তাদের সন্তানদেরকে তারা নিজেরা দুধ পান না করাইয়া গ্রাম অঞ্চলে দুধ পানের জন্য পাঠাইয়া দিত।
ওই গ্রাম অঞ্চলের মহিলারা মক্কা নগরীতে দুগ্ধপুষ্য শিশুর তালাশে আসতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের দুধ মাথা, উনি বলেন আমি আমার বংশীয় মহিলাদের সাথে দুগ্ধপুষ্য শিশুর তালাশে রওনা দিলাম। তখনকার সময়ে আমাদের এলাকায় বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অনেক দুর্ভিক্ষ, যার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে। মাঠে ঘাস ছিল না, যার কারণে আমাদের পশুগুলো শুকায় যাইতেছে। উটগুলোর উলানের মধ্যে কোনো দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার একটা দুর্বল গাধার উপরে সওয়ার হইয়া আমার গোত্রের মহিলাদের সাথে রওনা দিলাম। আমার গাধাটা এত দুর্বল ছিল যে তাদের সাথে তাল মিলায় মিলায় চলতে পারতেছিল না। এমন হইতো তারা ডাইকা বলতো, রে হালিমা কি ব্যাপার, তুমি কি আমাদের সাথে আসতে পারবা না? তাড়াতাড়ি করে আসো। কোনো জায়গায় অপেক্ষা করতো আমার জন্য। হালিমাতুস সাদিয়া তিনি বলেন আমি কোনো রকমে মক্কা নগরীতে আইসা পৌঁছলাম। পৌঁছার পর সব মহিলারা দুগ্ধপুষ্য শিশুর তালাশে চলে যায়। সবাই যখন রাহমাতুল লিল আলামিনের কাছে যায়, রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখার পর সব নারীদের মনে চায় যেন রাহমাতুল লিল আলামিনকে সে দুধ পান করায়। সুবহানাল্লাহ, সবারই মনে চায় আমি ওই বাচ্চারে দুধ পান করাবো। কিন্তু যখন শুনে ওই বাচ্চার বাবা দুনিয়ার জমিনে নাই, শুধু মা দুনিয়াতে জীবিত, দাদা তার দেখাশোনা করে, তখনই মহিলারা পিছপা হয়ে যায়। কারণ মহিলারা বড় ধরনের উপঢৌকন পাওয়ার আশায় দুধ পান করাইতো। মহিলারা ভাবতে লাগলো ওই সন্তানের পিতা নাই, দাদার পক্ষ থেকে তেমন কিছু দিতে পারবে না, সুতরাং তারে দুধ পান করাইলে কোনো লাভ হবে না। যারাই আসে তারাই আমার এতিম নবীরে রাইখা চলে যায় পিতা না থাকার কারণে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার বুকে দুধ ছিল কম, সাথে আমার আরেকটা সন্তান ছিল, দুধ পান করত, তার নাম ছিল আব্দুল্লাহ। অন্যান্য মহিলারা তাদের সন্তান আমারে দেয় না, কারণ আমার বুকে দুধ কম। এর মধ্যে আবার আমার আরেক সন্তান আছে। আর এইদিকে রাহমাতুল লিল আলামিনকে কোনো মহিলা নেয় না, কারণ তার পিতা দুনিয়ার জমিনে নাই। এত মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারল তারে বেঈমানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কেউ ফুলসিরাতে আমাদেরকে তোরাইতে পারবে না। এই জন্য আশেকান যারা আছেন, নবীর আশেক, আমরা মনে করি যে আমরা মুসলমানের মধ্যে দুইটা দল, একটা ওয়াহাবি আর একটা সুন্নি। এটা আমরা মনে করি কি করি না? আমি বলতে চাই, আরে ভাই ওয়াহাবি আর সুন্নি কি, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? সবাই আমরা মুসলমান, কোনো ওয়াহাবি কোনো সুন্নি বুঝি না, সব আমরা এক কাতারের মুসলমান। আমি যেই নবীর উম্মত, তুমিও সেই নবীর উম্মত। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু মতের পার্থক্য থাকতে পারে, তাই বলে আমরা ভিন্ন ঘরানার ভিন্ন পরিবারের কোনো মানুষ নয়, আমরা এক পরিবারের মানুষ, ঠিক কিনা বলেন? একই ফ্যামিলির 4 জন মানুষ দেখবেন, একজন বিএনপি, আরেকজন আওয়ামী লীগ, আরেকজন জামাতে ইসলাম, আরেকজন চরমুনাই, এমন হয় কি হয় না? তার মানে কি ভিন্ন দল করে বিদায় তারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে? ভিন্ন দলে বিভক্ত হয়েছে বলে কি তারা বাবা সন্তানে ঝগড়া করে, ফ্যামিলির চ্যুত হয় না? মানে হলো মত পার্থক্য থাকতেই পারে, এর অর্থ এই নয় যে সে আমার দুশ্মন। বরং আমি বলি ভাই তোমারটা তুমি মানো, কোনো বাধা নাই, কোনো সমস্যা আছে? তুমি যেটা বুঝছো তুমি মানো, আমি যেটা বুঝছি আমি মানি,
আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না আসে, তোমারটা তুমি মানো, আমারটা আমি মানি, এরপরে যেন আমরা একসাথে মিলেমিশে সবাই চলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আবদার জানাবো, কোনো ওয়াহাবি সুন্নি না, সবাই মাহফিলে আসেন। নবীর এশকের বয়ান হইতেছে, নবীর বয়ান হইতেছে, এখানে কি ওয়াহাবি আর সুন্নির কোনো প্রশ্ন আছে? এই জন্য সবাই আসেন। তো হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর নবী এতিম হওয়ার কারণে কোনো মহিলা উনারে নিতে চায় না, আর আমার বুকে দুধ কম থাকার কারণে কোনো মহিলাও তার সন্তান দিতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা তো নির্ধারণ করে রাখছেন এটাই যে হালিমা তুমি আমার হাবিবকে দুধ পান করাইবা, যার কারণে অন্য কোনো মহিলাও নিতেছে না, তোমারও কোনো মহিলা সন্তান দিতেছি না। এটা কার পক্ষ থেকে নির্ধারিত? আওয়াজ করে বলেন কার? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বুকে দুধ কম থাকার কারণে কোনো সন্তান আমি পাই না। এদিকে মুহাম্মদ এতিম হওয়ার কারণে কোনো মহিলা তারে নেয় না। যখন নাকি সবাই সন্তান পেয়ে গেছে, দুগ্ধ পুষ্য শিশু পাইয়া গেছে, সবাই যখন বাড়ির দিকে রওনা দিবে, আমি আমার স্বামীকে বললাম, গো প্রাণের স্বামী, সব মহিলারা সন্তান পাইছে, আমি পাই নাই। বড় লজ্জা লাগে, আমি কেমনে খালি হাতে তাদের সাথে ফিরে যাই। শুনলাম মুহাম্মদকে নাকি কেউ নিয়ে নাই, আমাকেও তো কেউ সন্তান দেয় নাই। আপনি যদি অনুমতি দেন, আমি হালিমা মুহাম্মদের দায়িত্ব নিতে চাই। সুবহানাল্লাহ। এতিমের দায়িত্ব নিলে সাহায্য করেন কে? আওয়াজ করে বলেন। দুনিয়ার জমিনে যদি এতিম কোনো সন্তান থাকে, সাবধান, তারে দূর দূর করে তাড়ায় দিবেন না। কারণ আমার নবী বড় এতিম, আমার নবী এতিম ছিলেন, নবী এতিমকে মহব্বত করতেন। এতিম সন্তান, এক সন্তান রাস্তার কিনারে দাঁড়ায় কান্না করতেছে, নবী আমার যাইয়া মাথায় হাত বুলায় দিলেন আর বললেন, বাবা তুমি কাঁদো কেন? সন্তান ডাক দিয়া বলে, সব ছেলেদের বাবা এসে তাদেরকে নিয়ে যায়, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, যার কারণে আমার বাবা আজকে আমারে আয়েশা নিতে পারে নাই। নবী আমার, এই জন্য আমি কান্না করতেছি, বড় কষ্ট লাগতেছে। আমার নবী মাথায় হাত বুলায় দিলেন আর বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমিও এতিম তুমিও এতিম, আজকে থেকে আমি নবী তোমার পিতা হয়ে গেলাম। এতিমকে নবী মহব্বত করছেন, সুতরাং সমাজে কোনো এতিম থাকলে তারা মহব্বত করবেন। নবী আদেশ দিয়া গেছেন যে এতিমের সাথে খারাপ ব্যবহার করবা না। এক সন্তান, নয়ন নামে এক সন্তান, তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মাও দুনিয়া ছেড়ে চলে গেছে। সে যখন বড় হইল, কাজকর্ম করতে পারে, কাজকর্ম যখন করে তখন তার মামা তারে ভালোবাসে, খালারা ভালোবাসে, সবাই তারে ভালোবাসে, কারণ ইনকাম কইরা টাকা দিতে পারে। নয়ন নামক সন্তান বলতেছে, আমি যখন নাকি রিক্সা চালাইতে চালাইতে একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্টের কারণে আমার হাত পা অচল হয়ে গেছে, বাড়ি কোনো কাজকর্ম আমি করতে পারি না। এখন আমার যেই মামারা আমারা মহব্বত করতো, যেই খালারা মহব্বত করতো, আজকে আমি এতিম, তাদেরকে ইনকাম করে টাকা দিতে পারি নাই বলে আমারে আর তারা দেখাশোনা করে না। সমাজের মানুষ বড় খারাপ। চিন্তা করেন, যতক্ষণ পর্যন্ত ইনকাম করে দিতে পারছে, মায়া আছে, যখন টাকা দেয় না, পয়সা দেয় না, অচল হয়ে গেছে, তখন মামা দূর দূর করে তাড়ায় দেয়। এই এতিম সন্তান কেঁদে কেঁদে বলতেছে, আসলে মানুষ বড় খারাপ, তারা চাইলেই কিন্তু আমার একটু দেখতে পারে, আজকে আমি এতিম হওয়ার কারণে কোনো খোঁজ নেয় না। এই এতিমের কষ্ট নবীর কলিজায় যাইয়া আঘাত করত। এই জন্য এতিম সন্তানদেরকে আমরা মহব্বত করব ইনশাল্লাহ। এতিম যারা আছে তাদেরকে মহব্বত করব, তাদের মাথায় হাত বুলায় দিব।
এতিমের মাথায় হাত বুলায় দেওয়াও সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, ও আমার প্রাণের স্বামী, এদিকে মোহাম্মদ এতিম হওয়ার কারণে কোনো মহিলা তারে নিতেছে না। আমি চাইতেছি যদি আপনি অনুমতি দেন, আমার মোহাম্মদকে আমি আমার দায়িত্বে নিয়ে নেই। ওনার স্বামী বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যাও, অনুমতি দিয়ে দিলাম, মোহাম্মদকে তোমার দায়িত্বে নিয়ে নাও। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনারে পাঠাইলাম রহমত হিসাবে। কেমন রহমত একটু লক্ষ্য করে শুনবেন। আমার নবী আমাদের জন্য কেমন রহমত হয়ে আসলেন চিন্তা করেন। হালিমাতুস সাদিয়া বলেন, যখনই আমি মোহাম্মদকে যাইয়া খুলে নিলাম, ইতিপূর্বে আমার বুকে দুধ ছিল না, খুবই কম দুধ ছিল। মোহাম্মদকে আমি খুলে নিতে দেরি হয়, সাথে সাথে আমার বুক দুধে পরিপূর্ণ হইতে দেরি হয় নাই, সাথে সাথে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার সন্তান আব্দুল্লাহ সেও তৃপ্তি সহকারে পান করল, এদিকে মোহাম্মদ সেও তৃপ্তি সহকারে পান করল। হালিমাতুস সাদিয়া আরো বলেন, মোহাম্মদ কেমন ইনসাফ করনেওয়ালা ছিলেন একটু লক্ষ্য করেন। মোহাম্মদ যখন নাকি আমার বুকের দুধ পান করত, সে শুধু একটা স্তন থেকেই দুধ পান করত, অন্য দ্বিতীয় স্তনে সে ধরত না। সুবহানাল্লাহ। কারণ সে জানতো তার আরেক ভাই আছে, সে যদি সব খায় তাইলে তার ভাই কি খাবে। চিন্তা করেন নবী শিশু অবস্থায় কেমন ইনসাফ আমাদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া ইনসাফ থেকে দূরে, ভাইয়ের সাথে ভাইয়ে কোনো ইনসাফ করে না, বোনের সম্পদ ভাই সম্পদ দেয় না, ছোট ভাইকে বড় ভাই ঠকায়, বড় ভাইকে ছোট ভাই ঠকায়, এমন আছে না নাই? শিক্ষিত ভাই অশিক্ষিত ভাইকে ঠকায়। এক ঘটনা আমার জানা, ভাই যারা আছে সবাই মিলা এক ভাইরে লেখাপড়া করাইছে, বাবার অনেক সম্পত্তি আছে, ওই ভাই লেখাপড়া কইরা শিক্ষিত হইছে। শিক্ষিত হওয়ার পর সব সম্পত্তি চলে বলে কৌশলে তার নামে লেখায় নিছে। নাউজুবিল্লাহ। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? কষ্ট করে লেখাপড়া করাইছে, এরপরও কষ্টের কোনো দাম দেয় নাই, সব বাইরে টকাইয়া সব সম্পদ নিজের নামে লেখা নিছে। এইরকম বেইনসাফি এটা কোনো আশেকে রাসূলের, কোনো রাসূলের উম্মতের কাজ হতে পারে না। ঠিক কিনা কোন? একজন আশেকে রাসূল এমন কাজ করতে পারে না, কাউকে ঠকাইতে পারে না। হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমি মোহাম্মদকে সাথে নিয়ে আমার উটের কাছে আসলাম, আমার উটনিটাও দুধ শূন্য ছিল, ঘাস না খাওয়ার কারণে তার উলান শুকায় গেছিল। যখন আমি নাকি আমার মোহাম্মদ উনারে নিয়ে আমার উটের কাছে আসলাম, আসতে দেরি হয়, আমার উটের উলান দুধে পরিপূর্ণ হতে দেরি হয় নাই। আমি আমার স্বামী খুব তৃপ্তি সহকারে পান করলাম, এমন ভাবে পান করলাম, এই রাত্রিটা আমরা খুব আরামের সাথে ঘুমাইলাম। ইতিপূর্বে আমার সন্তান প্রতিটা রাত্রিবেলা সে কান্না করত দুধ না পাওয়ার কারণে। কারণ সন্তান যদি দুধ না পায় কান্না করে কি করে না? আওয়াজ করে কোন? নাকি আপনাদের মন্দির এলাকার শিশুরা না খাইয়াও থাকতে পারে? দুধ না পাইলে বাচ্চারা কান্নাকাটি করে, এটাই স্বাভাবিক। হালিমাতুস সাদিয়া বলেন, আমার সন্তান আব্দুল্লাহ ইতিপূর্বে সে কান্নাকাটি করত, দুধ পাইত না। যখন নাকি আমার মোহাম্মদকে আমি নিয়ে আসলাম, আমার আব্দুল্লাহ এত তৃপ্তি সহকারে দুধ পান করছে, সারা রাত্রির ভিতরে একটি বারের জন্য কান্না করে না, একটিবারও কান্না করে নাই, এত তৃপ্তির সাথে সে ঘুমাইছে। আমার নবী কেমন রহমত এখন চিন্তা করেন। শুধু তাই না, মা হালিমা বলেন, আমি যে গাদার উপরে আসার সময় সোয়ার হয়ে আসছিলাম,
আমার গাধাটা ছিল বড় দুর্বল, দুর্বলতার কারণে সবার সাথে তাল মিলায় চলতে পারত না। যখন নাকি আমি মুহাম্মদকে নিয়ে গাধার উপরে উঠলাম, আমার এই গাধা এত পরিবর্তন হইল, আসার সময় যেই সোয়ারিগুলোর পিছনে পিছনে আসতো, যাওয়ার সময় সব কটার পিছনে ফালাইয়া দ্রুত গতিতে সবার আগে আগে চলা শুরু করছে। সব মহিলারা ডাইকা বলে, এরে হালিমা, কি ব্যাপার? এটা কি ওই গাধা না যেই গাধার উপরে আসার সময় তুমি আসছিলা? হালিমা বলে, হ্যাঁ, এটা সেই গাধা যেটার উপরে আমি আসার সময় আসছি। মহিলারা বলে, রে হালিমা, তাইলে এটা কেমনে সম্ভব? এত দুর্বল গাধা যাওয়ার বেলা আমাদের সবাইকে পিছনে পিছনে ফালে চলে যাচ্ছে, কেমনে সম্ভব? এটার একমাত্র কারণ আমার রহমতের নবীর বদৌলত। ঠিক কিনা বলেন? হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমরা বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমি আমার রাখালকে আমার প্রাণীগুলো দিয়ে পাঠায় দেই, উট, বেড়া, দুম্বা, বকরিগুলো দিয়ে আমি পাঠায় দেই। সবাই প্রত্যেকের রাখালকে বলে, যাও ঘাস খাওয়ায় আনো। কিন্তু খরার কারণে, অনাবৃষ্টির কারণে ঘাস নাই, যার কারণে প্রাণীগুলো তৃপ্তি সহকারে খাইতে পারে না। আমি যখন মুহাম্মদকে আমার ঘরে নিলাম, নেওয়ার পর থেকে প্রতিটা দিন আমার রাখাল আমার পশুগুলোকে চড়ানোর জন্য নিয়ে যাইত। প্রতিদিন সকালে যাইত, বিকাল বেলা উদর ভর্তি করে বাড়িতে আসতো। অথচ অন্যান্য মানুষের পশুগুলো ক্ষুধা নিয়ে বাড়ির মধ্যে আসতো, পেট না বইরাই বাড়িতে আসতো। কিন্তু আমি যখন আমার মুহাম্মদকে আমার ঘরে নিয়ে আসলাম, তখন থেকে আমার প্রাণীগুলো, আমার পশুগুলো প্রত্যেকটা দিন পেট ভরে খেয়ে খেয়ে আসতো। হালিমাতুস সাদিয়া বলেন, এইভাবে ধীরে ধীরে আমরা যে অসচ্ছলতার মধ্যে ছিলাম, গরিবানা সুরতে ছিলাম, আমরা যে অসহায় ছিলাম, আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদের বদৌলতে আমাদের অভাবকে দূর করে দিছেন, আমাদেরকে সচ্ছলতা দান করে দিছেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার নবী মুহাম্মদ থেকে অনেক রহমত, অনেক বরকতের আলামত প্রমাণ আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আপনারে পাঠাইলাম, রহমত বানায় পাঠাইলাম। আমার নবী কেমন রহমতের নবী? যখন নাকি আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে গেলেন, নবী আমার ইতিম হয়ে গেলেন, কান্না করতেছেন। পিছন দিকে আবু তালিব চাচা খাদের মধ্যে হাত দিলেন আর বলতেছেন, বাতিজা মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করবা না। তোমার মা নাই, তোমার বাবাও নাই, তোমার দাদা ছিলেন, উনিও চলে গেছেন, তুমি ভাবতেছো তুমি এতিম হয়ে গেছো। ওরে মুহাম্মদ, শোনো, আজকে থেকে আমি আবু তালিব তোমার চাচা, তোমার দায়িত্ব নিয়ে নিলাম। আবু তালিব দায়িত্ব নিয়ে নিলেন। কিন্তু যখন নাকি আবু তালিব দুনিয়া ছেড়ে চলে গেলেন, নবী একেবারে নিঃস্ব হয়ে গেলেন, আর কেউ নাই। আবু তালিব দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন পর্যন্ত কেউ নবীর একটা কথা বলতে পারে নাই। কত নালিশ আবু তালিবের কাছে মানুষ নিয়ে আসছে। নবী দ্বীনের দাওয়াত দেন, বেঈমান কাফেররা আবু তালিবকে আয়েশা বলতো, এরে আবু তালিব, তোমার বাতিজারে তুমি থামাও, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, মূর্তির বিরুদ্ধে কথা কয়, মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়, তুমি তারে থামাও।
আল্লাহর পয়গম্বরকে আবু তালিব ডাকলেন, ডাইকা বললেন, ভাতিজা কি ব্যাপার, তুমি নাকি তাদের ধর্মের বিরুদ্ধে কথা খাও? নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা হ্যাঁ এটা সত্য কথা, আমি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলি। চাচা যান, আমি কিন্তু একটা সত্য ধর্ম নিয়ে দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ দেয়া পড়েন সুবহানাল্লাহ। নবী বলেন, চাচা আমি সত্য ধর্ম নিয়ে দুনিয়াতে আসছি। এরা যে মূর্তির পূজা করে, এরা মূর্তিরে ক্ষুধা মনে করে। আসলে মূর্তি মূলত ক্ষুধা না, বরং আমাদের একজন ক্ষুধা আছেন, উনি কে? আওয়াজ করে বলেন, আর একটু আওয়াজ করে বলেন কে?